নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বিকাশ টকশোয়ের মঞ্চে আজ আমার সাথে রয়েছেন সুকান্ত মণ্ডল মহাশয়, যিনি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের একজন শিক্ষক। কেমিস্ট্রি ওনার সাবজেক্ট। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো মলিকিউলের মঞ্চে। জানবো ওনার জীবনের কথা, শুনবো রসায়নের প্রতি ওনার আগ্রহ কি করে তৈরি হলো, একই সঙ্গে রসায়ন নিয়ে যারা পড়ছেন বা পড়তে চান তাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে সে বিষয় নিয়েই আজকের আমাদের এই আলোচনা। আজকের আলোচনা পুনরায় আমি বলছি, মলিকিউলের মঞ্চে। পজিটিভ বার্তার স্টুডিওয় সুকান্ত বাবুকে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার ম্যাম। প্রথম প্রশ্ন আমি আপনার কাছে যাই। সুকান্ত বাবু, আপনার ছোটবেলার পড়াশোনার গল্পটা কেমন ছিল? ছোটবেলার পড়াশোনার গল্প বলতে স্কুলিং হয় ভেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে। তারপর আমার গ্র্যাজুয়েশন বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত গুসকরা মহাবিদ্যালয় থেকে আমি স্নাতক ডিগ্রি লাভ করি এবং তারপর বর্ধমান ইউনিভার্সিটিতেই পড়াশোনা আমার। আচ্ছা, তারপর স্নাতকোত্তর স্তরে আবার ইউনিভার্সিটিতে সরাসরি চলে গেলেন। এই যে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেন, ছোটবেলায় আগ্রহ কি ছিল এই কেমিস্ট্রির প্রতি? না, কেমিস্ট্রির প্রতি ছোটবেলায় আগ্রহ বলতে একটু আগ্রহ ছিল। পরবর্তী ক্ষেত্রে আমি কোনো একটা জায়গায় জেনেছিলাম যে কোনো একটা গ্রহের প্রাণের মূল উৎস হচ্ছে অক্সিজেন এবং জল। তো আমার ওই দুটো জিনিসের প্রতি, অক্সিজেন এবং জল, একটা আকৃষ্টতা তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে আমি জেনেছি যে জল তৈরি হচ্ছে দুটো গ্যাসীয় উপাদান থেকে, অক্সিজেন এবং হাইড্রোজেনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে জল তৈরি হচ্ছে। তারপর থেকেই আমার এই কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। মানে কোনো জায়গা থেকে একটা মৌলিক বস্তুর উপর আগ্রহ ছিল, সেই জন্য আপনার কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা আরম্ভ। মানে এই জিনিসটা জেনেছিলেন প্রথম কথা থেকে যে বই পড়ে, না কোনো শিক্ষক আপনাকে অনুপ্রাণিত করেছিল? হ্যাঁ, প্রথমে আমি এটা জেনেছি, আমার ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশনের বইগুলো পড়তে ভালো লাগতো। সেগুলো থেকেই আমার এই মলিকিউলের প্রতি একটা ধারণা তৈরি হয়, অক্সিজেন এবং হাইড্রোজেনের প্রতি। তারপরে এই দুটো গ্যাসীয় উপাদান মিশে যে একটা তরল উপাদান তৈরি হচ্ছে এবং সেটাই কোনো একটা গ্রহের প্রাণ সৃষ্টির মূল উপাদান হিসেবে কাজে লাগছে, এটাই একটা আলাদা রকম আমাকে সাবজেক্টের প্রতি একটা আকৃষ্টতা তৈরি করে। আচ্ছা স্যার, এই কেমিস্ট্রি পড়তে পড়তে কোন পার্টটা আপনার বেশি ভালো লাগে? মানে ইনঅর্গানিক, অর্গানিক, আপনাদের যে সমস্ত ভাগগুলো আছে। কেমিস্ট্রি মূলত ইনঅর্গানিক পার্টটাই বেশি ভালো লাগে। মানে সেখানের ইনঅর্গানিক পার্টের মূল সূচনাটাই হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে। একটা মলিকিউল কিভাবে তৈরি হচ্ছে, একটা বস্তুকে ভাঙতে ভাঙতে যে অণু এবং তারপর যে পরমাণু, সেই পরমাণুর মাধ্যমেই একটা নতুন যে বস্তু তৈরি হচ্ছে, সেই মলিকিউলের ধারণাটাই আমার কেমিস্ট্রির প্রতি আগ্রহটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, কেমিস্ট্রি পড়ানোর সময় সব থেকে বেশি চ্যালেঞ্জিং কোন পার্টটা মনে করেন, মানে শেখানোর ক্ষেত্রে? কারণ আপনারা যে ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সেখানে তো সমস্ত ধরনের স্টুডেন্টরাই পড়ে, সেক্ষেত্রে প্রত্যেকেরই যে সায়েন্স ভালো লাগে এটাও কিন্তু নয়। তখন কোন জায়গাটা সব থেকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে শেখানোর ক্ষেত্রে? শেখানোর ক্ষেত্রে দেখুন, মূলত কেমিস্ট্রি একটা হচ্ছে যে ল্যাব বেস সাবজেক্ট। এখানে থিওরিটিক্যাল পার্টের সাথে সাথে তাকে প্র্যাকটিক্যাল বিষয়গুলোকেও তুলে ধরতে হয় এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলোই তাকে একটা আকৃষ্টতা তৈরি করে সাবজেক্টটা বোঝার ক্ষেত্রে। কোনো একটা থিওরি যখন আমি পড়াচ্ছি, সেই থিওরিটার সাথে সাথে তাকে যদি ল্যাবে গিয়ে আমি প্র্যাকটিক্যালটা করাই এবং তার প্রতি একটা আলাদা আকৃষ্টতা তৈরি হয়, তার মনের মধ্যে একটা জিনিস ভেসে আসে যে এটা কেন হচ্ছে। এই কেন শব্দটাই কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা তৈরি করছে স্টুডেন্টদের। এখান থেকেই কেমিস্ট্রির শুরু বলা যেতে পারে। এটি পড়ানোর সময় কোন ধরনের টিচিং মেথড ব্যবহার করেন? সেটা লেকচার বা অ্যাক্টিভিটি বেসড, বা কোন ধরনের মেথডটা আপনার পছন্দ? লেকচার এবং তার সাথে সাথে অ্যাক্টিভিটিস দুটোই পাশাপাশি রেখে পড়ানো যেতে যায় এখানে। যেমন ধরুন, কোন একটা মলিকিউল স্ট্রাকচার আমি পড়াচ্ছি, মলিকিউল স্ট্রাকচার তাকে আমি যখন পড়াচ্ছি, তার মলিকিউল সম্বন্ধে একটা ধারণা, প্রাথমিক ধারণা তাকে তৈরি করা হয়। তারপর তাকে সেটা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে সেই মলিকিউল স্ট্রাকচার, বন্ডিং, এগুলোকে যদি তাকে দেখানো হয় ভিজুয়ালি, তাহলে সে ওটার প্রতি আরো আকৃষ্টতা বাড়ে তার সাবজেক্টের প্রতি। আচ্ছা স্যার, এই যে ধরুন পড়াচ্ছেন ক্লাসে, প্রথম দিকে তো স্টুডেন্টরা সেরকম ভাবে বুঝতে পারে না, বা আপনি যেহেতু বেসিক সায়েন্সটা এখানে পড়ান, তখন কি ধরনের অসুবিধার সম্মুখীন হন?
দেখুন, প্রাথমিকভাবে একটা স্টুডেন্টদের কেমিস্ট্রি একটা ভাস্ট সাবজেক্ট হুম কে প্রথম অবস্থা থেকে শুরুটা তাদের একটু খারাপই লাগে। হুম সেই জন্য শুরুটা খুব সহজভাবে তাদেরকে করতে হয়, যে জিনিসগুলো সে দেখতে পারছে, স্পর্শ করতে পারছে। যেমন ধরি ওয়াটার, একটা জলের একটা মলিকিউল কিভাবে দুটো গ্যাস, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মিশে একটা জলের মলিকিউল তৈরি করছে, এটা তার কাছে একটা নতুন ভাবে ভাবাতে সাহায্য করে, যে দুটো গ্যাস কিভাবে একটা ওয়াটার মলিকিউল তৈরি করছে। এই জিনিসগুলো এছাড়াও রয়েছে যেমন একটা টাইট্রেশনের মেথড, যেটা আমাকে কেমিস্ট্রি পড়তে অনেকটা হেল্প করেছিল। যে আমি যখন স্কুলের যাই, তখন স্কুলে ল্যাবে গিয়ে আমি প্রথম দেখি যে দুটো কালারলেস সলিউশন একটা কালারফুল সলিউশন তৈরি করছে, এবং সেটা একটা অন্যরকম দৃষ্টিকোণ আকর্ষণ করে আমার, যে কিভাবে এটা হচ্ছে। এই যে একটা ধারণা যে স্টুডেন্টদের মধ্যে তৈরি করা, হুম সেই ধারণা থেকেই স্টুডেন্টদের আকৃষ্টতা বাড়ে সাবজেক্টের প্রতি। একজন শিক্ষক হিসাবে দুর্বল ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে আপনি এটার প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছেন? দেখুন, ক্লাসের মধ্যে সব ধরনের স্টুডেন্ট থাকে, একদম। সেখানে ভালো স্টুডেন্টও থাকে, খারাপ স্টুডেন্টও থাকে, সব ধরনের স্টুডেন্টদেরকে দিয়েই আমাদেরকে চলতে হয়। দুর্বল ছাত্রের প্রথম যেটা করতে হবে, তার দুর্বল জায়গাটাকে খুঁজে বার করতে হবে, তার কোন জায়গাটাকে উইক পয়েন্ট রয়েছে, সেই জায়গাটাকে আস্তে আস্তে রেকটিফাই করতে হবে। রেকটিফাই করি এবং তাকে আস্তে আস্তে রেকটিফাই করে একটা ভালো স্টুডেন্টের জায়গায় তাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়। প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে তার দুর্বল জায়গাটাকে খুঁজে বের করা, হুম। এবং সেটাকে আস্তে আস্তে অ্যানালিসিস করা, যে কি কারণে সে ওই জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে বা কিছু। এমন কোনো কি ইনসিডেন্ট আছে যেখানে আপনার মনে হয়েছে যে ছাত্রছাত্রী আপনার যে পড়াশোনা পড়িয়েছেন তার থেকে উপকার পেল? পড়াশুনো থেকে উপকার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কেমিস্ট্রি একদমই ভালো লাগতো না। একদম। মানে যেহেতু আপনাদের ভ্যারিয়েশন অফ স্টুডেন্ট অনেক বেশি। অনেক বেশি, তাদের সাবজেক্টের প্রতি তারা যখন প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করছে, তাদের থিওরিটিক্যাল ক্লাসে হয়তো অতটা ইন্টারেস্ট নেই, কি হচ্ছে সেটা বুঝতে পারে না। কিন্তু যখন ল্যাবে গিয়ে সেই বিষয়টা সে দেখছে হাতে কলমে, যে একটা মিরাক্কেল জিনিস হয়ে যাচ্ছে, সেখানে দুটো কালারলেস সলিউশন এইভাবে একটা কালারফুল ম্যাজিকফুল সিচুয়েশন তৈরি হচ্ছে, তো সেখানে তার সাবজেক্টের প্রতি এতটাই আগ্রহ বাড়ে, সে সাবজেক্টে একদম ভিতরে ঢুকে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে সে সাবজেক্টটাকে পাশে রেখে কিন্তু বেশ ভালো পজিশন আস্তে আস্তে পেয়েছে, এরকম স্টুডেন্টও অনেক আছে। কেমিস্ট্রির ব্যবহারিক প্রয়োগ বর্তমান যুগে একটু যদি আমাদের দর্শকদেরকে বলে দেন। দেখুন, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি মেডিকেল সেক্টর দুটোকেই একটা যোগসূত্র স্থাপন করছে। কেমিস্ট্রি যেমন একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যখন এখান থেকে পাস আউট করে বেরিয়ে সে যখন কর্মফিল্ডে যাচ্ছে, তখন সে সেখানে যে পলিউশন কন্ট্রোলের যে একটা ব্যবস্থাপনা, সেখানে কেমিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো, যেখানে মিনিমাম ওয়েস্ট কে কাজে লাগিয়ে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছি, রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাচ্ছি, এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এছাড়াও মেডিকেল সেক্টরে যেমন হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রি, সেখানে তো কেমিস্ট্রির ওতপ্রোতভাবে একটা যোগ রয়েছে। এছাড়াও যদি রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে মেডিকেলের নতুন ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হচ্ছে, যেমন ধরুন এমআরআই, সিটি স্ক্যানের যে মেশিনপত্র, সেটা ওয়াটার মলিকিউলের যে ডাইপোল মুভমেন্ট সিস্টেম, সেটাকে কাজে লাগিয়ে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট। তো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুটো সেক্টরের একটা যোগসূত্র হিসাবে স্থাপন করছে এই কেমিস্ট্রি সাবজেক্টটা। আপনারা শুনলেন প্রত্যেকেই যে কেমিস্ট্রি নিয়ে বর্তমানে যারা পড়াশোনা করছেন তাদের আগামী দিনে কি কি ভাবে এগোতে পারেন সেই বিষয়গুলি উনি জানালেন, এবং ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুই ক্ষেত্রেই যে কেমিস্ট্রির ব্যবহারিক প্রয়োগ সেই বিষয়ে উনি বললেন আমাদের। স্যার, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সাবজেক্টটাকে স্টুডেন্টদের অনেক বেশি নিজের মনে করে পড়তে হবে। যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেমন হচ্ছে প্রথম বছরে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টে আমরা 3টে সাবজেক্টকে পড়াই, ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি সাবজেক্টটার একটা দূরদৃষ্টি, একটা অপরিসীম রয়েছে, সেই জন্য কেমিস্ট্রি সাবজেক্টটাকে ডেপথে গিয়ে পড়তে হবে, যাতে পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে তারা সাবজেক্টকে ঠিকভাবে ইউটিলাইজড করতে পারে। তো এটাই চিন্তা ভাবনা, যে স্টুডেন্টরা যেন কনসেপ্ট ক্লিয়ার করে সাবজেক্টটাকে পড়ে, এবং আস্তে আস্তে তাদের কর্মজীবনে গিয়ে যে কেমিস্ট্রির যে সুবিধাগুলো আছে সেগুলোকে তারা কর্মক্ষেত্রে ইউজ করতে পারে, এটুকুই। পজিটিভ বার্তার দর্শকদের প্রতি আপনার পজিটিভ কোনো বার্তা দিয়ে যান।
পজিটিভ বার্তা তো দীর্ঘদিন ধরেই একটা পজিটিভ নিউজ ছড়িয়ে দিচ্ছে আমাদের চারিদিকে। তো পজিটিভ চিন্তা ভাবনাটা এসছে মানে নিজের সেলফ কনফিডেন্সকে আরো বাড়িয়ে দেওয়া, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে তাদের নিজস্ব আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তারা একটা ভালো স্টুডেন্ট থেকে কর্মক্ষেত্রে গিয়ে একটা ভালো কর্ম করতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়েই তারা এগিয়ে চলুক। জীবনের প্রতিটা মুহূর্তে যেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়েই এগোক। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এই বার্তায় আমি সবাই কাছে পৌঁছে দিতে চাই। অবশ্যই খুব ভালো লাগলো স্যার, আপনার সঙ্গে কথা বললাম, আপনারাও শুনলেন। কেমিস্ট্রি নিয়ে আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি ছিল মলিকিউলের মঞ্চে। আপনারা প্রত্যেকে জানলেন কেমিস্ট্রির ভবিষ্যৎ সম্পর্কে এবং বর্তমানে কেমিস্ট্রি নিয়ে কীভাবে কী কাজ হচ্ছে সেই বিষয়গুলি সম্পর্কে জানানো হলো। যারা কেমিস্ট্রি নিয়ে আগামী দিনে পড়তে চান তাদের উদ্দেশ্যে স্যার একটি বিশেষ বার্তা দিলেন। আশা করি সকলেরই এই অনুষ্ঠানটি কাজে আসবে এবং তারা একটা মিনিমাম ধারণা আমরা সকলের মধ্যে পৌঁছাতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।